ফ্যাটি লিভারের কথা যদি আমরা বলতে চাই, আমাদের একটু সচেতন হতে হবে। কারণ ফ্যাটি লিভার থেকে ন্যাশ, তারপর লিভার ক্যান্সার, লিভার সিরোসিস এর দিকে চলে যায়, যা খুবই খারাপের দিকে আস্তে, আস্তে চলে যেতে পারে ফ্যাটি লিভার থেকে কিন্তু। কাজেই আমাদের বাংলাদেশে বড় একটা জনগোষ্ঠী কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত। আর এখান থেকে আমাদের ভালো থাকতে হলে আমাদের ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। হেলথ টিভির পক্ষ থেকে আমি ডক্টর শায়লা নাসরিন আপনাদের অনেক, অনেক, অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। অর্থাৎ আমাদের লিভারে তো চর্বি জমবে, এটা খুব স্বাভাবিক। এর থেকে যখন ৫ ভাগ বেশি জমে তখনই কিন্তু আমাদের চিন্তার বিষয় হয় বা তখন আমরা তাকে ফ্যাটি লিভার বলি। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ওজনের দিকে। ফ্যাটি লিভার অনেক কারণেই হয়, কিন্তু এর অন্যতম একটি কারণ হচ্ছে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়া। আর ফ্যাটি লিভারের সাথে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস পুরোপুরি জড়িত এবং খাদ্যের সাথে ফ্যাটি লিভার ওতপ্রোতভাবে জড়িত। আমাদের রিসেন্টলি গেল আমাদের বিশ্ব লিভার দিবস। ওখানে কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল যে ফুড ইজ মেডিসিন। কাজে আমাদের ওষুধই হচ্ছে খাবার। আমরা খাবার মাধ্যমে সুস্থ থাকতে পারি। তো ফ্যাটি লিভারের কথা যদি আমরা বলতে চাই, আমাদের একটু সচেতন হতে হবে। কারণ ফ্যাটি লিভার থেকে ন্যাশ, তারপর লিভার ক্যান্সার, লিভার সিরোসিস এর দিকে চলে যায়, যা খুবই খারাপের দিকে আস্তে, আস্তে চলে যেতে পারে ফ্যাটি লিভার থেকে কিন্তু। কাজেই আমাদের বাংলাদেশে বড় একটা জনগোষ্ঠী কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত। আর এখান থেকে আমাদের ভালো থাকতে হলে আমাদের ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর ডায়েটের কথা যদি বলি, সকালে খাবার কখনোই আসলে আমাদের বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। সকাল ৭টা-৮টার মধ্যে আমাদের সকালে খাবারটা খেয়ে ফেলতে হবে। কারণ এটা হচ্ছে আমাদের ফ্যাটি লিভারের একটা ছোট কারণ বটে। কিন্তু তারপরেও সকালে খাবারটা খেলে সারাদিন কিন্তু আমরা একটা ছন্দের মধ্যে থাকি যে না, তারপরের খাবারটা আমরা তো ১১টার দিকে খাচ্ছি, তারপরের খাবারটা ২টোর দিকে খাচ্ছি, তারপর খাচ্ছি আমরা ৫টা, রাত ৮টা। তো ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা বলব যে সে সময় প্রোটিন জাতীয় খাবারটা, মেডিটেরেনিয়ান খাবারটা আমরা সাধারণত দিই। যখন ফ্যাটি লিভার রোগীরা আসে তখন এই খাবারটাকেই আমরা বলি। আর এই খাবারের শর্তেই আমি ১ম এ যেটা বলেছি যে সকালে খাবারটা না খাওয়া। আর ফ্যাটি লিভারের জন্য আমরা প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি খাবো। তো এমনিও আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের যতটুকু সুস্থ থাকলে আমাদের যতটুকু বডি ওয়েট সেই পরিমাণ আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হয় প্রতিদিনই। আমাদের পার কেজি বডি ওয়েটের জন্য ১ গ্রাম প্রোটিন প্রয়োজন প্রতিদিনের জন্য। তো প্রোটিনের কথা যদি আমরা বলি, মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন বিনস, ডাল, বাদাম এগুলো কিন্তু খুবই কার্যকর এবং এগুলো আমরা আমাদের খাবারে রাখতে পারি। আমরা ফ্যাটি লিভারের জন্য যে আলাদা খুব স্পেশাল কিছু তা কিন্তু না। আমরা শুধু বাহিরের খাবারগুলো যদি বন্ধ রাখি, যেমন বাহিরে আমরা সিঙ্গারা, পুরি এই যে তেলগুলো খাচ্ছি, তারপর বিভিন্ন রকম চাইনিজ আইটেমগুলো, জাঙ্ক ফুডগুলো, বার্গার এগুলো হচ্ছে কি অনেক দিনের তেলের ভাজা থাকে এবং অনেক হিটে রান্নার জন্য এগুলো ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যা স্বাস্থ্যের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। বিভিন্ন রকম সস এগুলো কিন্তু ওজন বৃদ্ধি পায় এবং শরীরের জন্য বেশ ক্ষতিকর। কাজেই আমাদের যেটা করতে হবে, আমরা একদমই ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করব। আমাদের ঘরে যে খাবারগুলো নরমাল খাবারগুলো আছে, তবে খেয়াল করতে হবে যে আমরা রাতে ৮টার পরে খাবারটা একটু কম খাবো। কারণ আমাদের ৮টার পরে কিন্তু আমাদের খাবারে ওজনটা এবং খাবারের প্রবণতা বেশি থেকে ওজন বাড়ে কিন্তু রাতে বেশি খেলে। আর যারা এই ফ্যাটি লিভার থেকে আপনারা মুক্ত হতে চাচ্ছেন, আমি বলব যে ওজনটা কমানোর জন্য আপনারা ৫টার পর থেকে হালকা খাবার খাবেন। অনেকে রাতে শোবার আগে একটু হেঁটে নিতে পারেন। হেঁটে নিলে কিন্তু শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে এবং ঘুমও ভালো হয়। প্রতিদিন একজন সুস্থ মানুষের জন্য দরকার হচ্ছে আমাদের ২৫ থেকে ৩০ মিনিট হাঁটা এবং এটা বেশ জোরে করে হাঁটা। আমাদের একটা ধারণা হচ্ছে যে শুধু ডায়াবেটিক পেশেন্টরাই হাঁটবেন, তা কিন্তু না। সুস্থ থাকতে হলে হাঁটার বিকল্প নেই। আর ফ্যাটি লিভারের সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জড়িত। আমাদের একটা স্টাডিতে আছে, রিসেন্টলি আমরা বিএমইউর সাথে একটা স্টাডি করেছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাথে স্টাডি করেছি। ওটা হচ্ছে যে অনেকক্ষণ বসে থাকলে এবং অনেক বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার দেখা দেয়। তো কাজেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা একটা জায়গায় খুব বেশিক্ষণ বসে থাকবো না, আমরা অ্যাক্টিভিটিসটা করব। অর্থাৎ আমরা এটা বলতেই পারি, আমরা খাবো অর্ধেক, আমরা হাঁটবো দ্বিগুণ, হাসবো ৩ গুণ। কারণ আমাদের যদি ভালো থাকতে হয়, আমাদের খাবারের সাথে, সাথে আমাদের মনেরও কিন্তু খাদ্য প্রয়োজন। তো কাজেই ফ্যাটি লিভার নিয়ে ভয়ের কিছু নেই। এটা যদি আমরা একটু নিয়ম করে চলি এবং বাহিরের খাবার আমরা একটু কম খাই, তাহলে অনেকখানি ফ্যাটি লিভার থেকে ভালো থাকা যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। হেলথ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।